নমস্কার, আমি বিক্রম চৌধুরী। আজকে আপনাদের কাছে একটা সিম্পল ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে এসেছি, যেটাতে আপনারা ট্রেড করলে, যে অনুযায়ী আপনারা ট্রেড করলে মোটামুটি সাফল্যের সম্ভাবনা শতকরা 80-90 ভাগ এবং লসের সম্ভাবনা খুবই কম, যদি এরকম সিচুয়েশন কোনোদিন দেখতে পান। এবং লাভটা কিরকম হতে পারে, এটা পিওরলি বাই টুডে সেল টুমরো, মানে আজকে কিনে কালকে বেচে দিন, এই স্ট্র্যাটেজি। যদিও এর ভ্যারিয়েশন হতেই পারে, তা আমি এটা মেনলি আজ কিনে কাল বেচা, বাই টুডে সেল টুমরো, এই স্ট্র্যাটেজির ওপর অ্যাপ্লাই করেছি, এবং যাতে লাভ কিরম হতে পারে সেটা এক ঝলক আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই হচ্ছে লাভের পরিমাণ। তা আমি জুবিলিয়ান্ট ফুড এটার উপর একটা অপশন নিয়েছিলাম, এবং তলারটা যেটা দেখতে পাচ্ছেন নিফটি অ্যাকচুয়ালি নিফটি এবং জুবিলিয়ান্ট ফুড এই দুটোই ক্লোজ করে দিয়েছিলাম, কারণ শারীরিক অসুস্থতার কারণে আর ফলো আপ করা সম্ভব হচ্ছিল না। এনিওয়ে, মানে নিফটিটা জবে নেওয়া, বুঝতেই পারছেন 750-এর কল, আজকে বোধহয় নিফটি 16,100 ক্রস করে গেছে। তো যাই হোক, ট্রেড হিসেবে এগুলো পারফেক্ট ট্রেডই ছিল। তা আমি একটু এক্সপ্লেন করে দিই যে ট্রেডটা কি ছিল। এটা হচ্ছে জুবিলিয়ান্ট ফুডের চার্ট। আমরা যেদিন ট্রেড নিই সেটা 1 জুলাই। 1 জুলাই 540-এর কাছে ক্লোজ দিয়েছিল জুবিলিয়ান্ট ফুড, হাই করেছিল 545। একটা বিরাট গ্রিন ক্যান্ডেল, এবং আগের যে তিনটে রেড ক্যান্ডেল, মানে দুটো রেড আর একটাও দাম পড়েছিল সেদিন, মানে এই ক্যান্ডেলগুলোকে পুরো নেগেট করে একটা লম্বা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে। প্রায় 5-6% দাম সেদিন জুবিলিয়ান্ট ফুডের বেড়েছিল 1 জুলাই। সাধারণত এই টাইপের ক্যান্ডেল তৈরি হলে তার একটা ফলো আপ থাকে, মানে সেটা আরো বাড়ে। তা পরের দিন যখন ওপেন হওয়ার পরে কিন্তু ইনিশিয়ালি তলার দিকে এসে সাপোর্ট নিয়ে তারপরে আবার বেরিয়ে গেছিল জুবিলিয়ান্ট ফুড আপওয়ার্ড দিকে। তা আমাদের আগের দিন, এটা প্রিভিয়াস ডেতে আমরা ট্রেডটা নিয়ে নিয়েছিলাম, এবং এই যে সময়টা যখন ডাউনওয়ার্ড এসছিল তখন কিন্তু আমরা লসে চলছিলাম, বেশ ভালো পরিমাণ লসে ছিল, মানে যে পরিমাণ লাভ হয়েছে সেই পরিমাণ লস কিন্তু শুরুর দিকে ছিল। তবে লস সত্ত্বেও আমাদের প্যানিকের কোনো কারণ ছিল না। তার কারণ হচ্ছে ইনিশিয়াল ডাউনওয়ার্ড থ্রাস্ট আসতেই পারে এতটা বাড়লে, এটা স্বাভাবিক। ইভেন ক্ষেত্র বিশেষে 1-2 দিনও একটু ডাউন থাকতে পারে, কিন্তু সাধারণত তার পরবর্তীকালে ফলো আপ হয়। যদিও 1-2 দিন এরম কেসে খুব রেয়ার কেস, মানে 1-2 দিন এতটা বাড়লে সম্ভাবনাটা কম। বিশেষ করে তার আগে মার্কেট পড়েছিল, তারপরে থ্রাস্ট দিয়ে উঠেছে, ফলে এর একটা ফলো আপ থাকে, এবং ফলো আপে দেখুন আজকে কোথায় চলে গেছে জুবিলিয়ান্ট ফুড, 571। তা 571 ছিল আলটিমেট টার্গেট। তা আমরা ওইসব টার্গেটের মধ্যে যাইনি, কারণ আমাদের টার্গেট ছিল, যেহেতু অপশনস, আমাদের টার্গেট ছিল 554-55, এই হচ্ছে আমাদের টার্গেট। ইভেন শ্যাডো গুলো যদি আমরা ফলো করি, 564, 560, 62, 63 এইসব টার্গেট হিসেবে আমরা সেট করতে পারতাম, কিন্তু আমরা জাস্ট 554-কে একটা টার্গেট সেট করে নিয়েছিলাম, এবং যে মুহূর্তে আমাদের ওই রেঞ্জে চলে যায় জুবিলিয়ান্ট ফুডের শেয়ারের দাম, সেই মুহূর্তে আমরা ট্রেডটা ক্লোজ করে বেরিয়ে আসি। আমরা ফার্দার হোল্ডিং এ যাইনি, কারণ বিকজ অফ জুবিলিয়ান্ট ফুড অলরেডি অনেকটা মুভ করে গেছে। তো জুবিলিয়ান্ট ফুড ছাড়াও আমাদের রাডারে সেদিন ট্রেড করার জন্য অনেকগুলো শেয়ার ছিল, যার মধ্যে গোদরেজ প্রপার্টিজ এটসেট্রা আরো শেয়ার ছিল। এবার যদি আমরা একটু নিফটির কথায় আসি, নিফটি কেনার সব থেকে ভালো জায়গা ছিল 15,513। এই যে ক্যান্ডেলটা দেখছেন, এই ক্যান্ডেলটা যেদিন তৈরি হয়েছিল সেদিন আমরা ট্রেডটা নিই। তবে 526, 520 এইসব যখন যাচ্ছে তখন মার্কেট 264 পয়েন্ট এরম ডাউন, আমার অ্যাপ্রক্সিমেটলি যা মনে আছে। তা সেই সময় আমাদের ট্রেড নেওয়া হয়নি, যদিও এই জোনটা ছিল খুব ভালো ট্রেডিং জোন, মানে কেউ যদি নিফটি কল বাই করতে চায় বা ফিউচার বাই করতে চায়, এটা খুব ভালো একটা
জোন ছিল। তো আমরা এন্ড অফ দ্য ডে তে নিয়েছিলাম 750-এর কল। যখন মার্কেট ক্লোজ হয় 750-এর কল আমরা নিয়েছিলাম এবং আমাদের এক্সপেকটেশন ছিল মার্কেট ওপর দিকে যাবে। তারপরের দিন মার্কেট ওপেন হওয়ার পরে এক্সপেকটেশন ছিল এইখান থেকে 750 থেকে ওপেন হয়ে ডিরেক্ট ওপর দিকে যাবে, কিন্তু দেখা যায় ওপেনটা একটু নিচে হয়ে তলায় এসে তারপরে ওপর দিকে গিয়ে ক্লোজ দেয় 840 এরম লেভেলে, এবং তারপরের দিন 16,027 গেছিল এবং তলার দিকে এসছে, আবার আজকে বুলিশ। তারপরের দিন আবার উঠেছে এবং আজকে 16,132, এবং আগামী দিনে হয়তো এখান থেকে আবার একটু ডাউনওয়ার্ড পড়বে মার্কেট। ডাউনওয়ার্ড পড়ে আরো নিচের দিকে আসে 15,900 বা 15,800 এইসব লেভেলেও আসতে পারে আপাতত নেক্সট কদিনে। তা সে তো ভবিষ্যৎ বলবে কি হবে, কিন্তু যাই হোক আমরা এই ট্রেডটা নেওয়ার পরে পরের দিন বেরিয়ে আসি, কারণ অত্যধিক শারীরিক অসুস্থতার কারণে আর এই মনিটর করা সম্ভব হচ্ছিল না। তা বক্তব্য এটাই যে আপনারা যদি একটু ট্রেডটা মানে একটু বুঝে নেন, খুব সিম্পল স্ট্র্যাটেজি, এর জন্য বিশাল কোনো মাথা খাটাবার দরকার নেই, জাস্ট কমন সেন্স অ্যাপ্লাই করলে এইসব ট্রেডে আপনারা অনায়াসে সাফল্য পেতে পারেন। আর একটা কথা বলে দিই, আমার কাছে অপশন ট্রেডিং এ লস করে প্রচুর কল আসে, বেশিরভাগই অন্যের পাল্লায় পড়ে লস। তা অপশন ট্রেডিং বা ট্রেডিং না জানলে অপশন ট্রেডিং করবেন না, আর অন্যকে দিয়ে অপশন ট্রেডিং করাতে গেলে কিন্তু লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এটা অবশ্যই মনে রাখবেন।